বেক্সিমকোর অনিয়মের খতিয়ান হাইকোর্টে দাখিল করেছে বাংলাদেশ ব্যাংক। 15 ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে এই প্রতিবেদন হাইকোর্টে জমা পড়ে। এতে বলা হয় 30 নভেম্বর পর্যন্ত 16টি ব্যাংক ও 7টি আর্থিক প্রতিষ্ঠান বেক্সিমকোর কাছে পাবে 50,500 কোটি টাকা। প্রতিবেদনে আরও বলা হয়, বেক্সিমকোর 188 কোম্পানির মধ্যে 78টি কোম্পানি ঋণ সুবিধা নিয়ে পরিশোধ করেনি। যেসব আর্থিক প্রতিষ্ঠানের ঋণ পরিশোধ করেনি বেক্সিমকো, তারও তালিকা দেওয়া হয় জমা। এর আগে 12 নভেম্বর বেক্সিমকো গ্রুপের কোম্পানিগুলো ব্যবস্থাপনায় রিসিভার নিয়োগ করতে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তার মধ্যে শুধু বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ক্ষেত্রে তা স্থগিত করেছিলেন আপিল বিভাগ। পরে 2 সপ্তাহের মধ্যে রুল নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয় হাইকোর্টকে। গত 5 সেপ্টেম্বর এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুল সহ আদেশ দেন হাইকোর্ট। এতে বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি সংযুক্ত করতে এবং গ্রুপটির কোম্পানিগুলোর ব্যবস্থাপনায় 6 মাসের জন্য রিসিভার নিয়োগ দিতে বাংলাদেশ ব্যাংককে দেওয়া হয় নির্দেশ। পরে রিসিভার নিয়োগ করে বাংলাদেশ ব্যাংক।